আপাতত দোকানপাট ও শপিং মল বন্ধের বিষয়ে সরকারি সিদ্ধান্তই বলবৎ থাকছে। সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ করতে হবে দোকানপাট এবং শপিং মল। তবে পহেলা বৈশাখ ও ঈদ উল আজহার সময় সিদ্ধান্তে আসতে পারে পরিবর্তন। ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বৈশ্বিক পরিস্থিতিতে গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় অংশ নেন রাজধানীর সহ সারা দেশ থেকে আগত ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা। তারা রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, সরকারি সিদ্ধান্ত মেনে নিতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। যে ক্যাবিনেট ডিসিশনটা হয়েছে সেই ক্যাবিনেট ডিসিশনটা ওনাদের জানায় দিলাম এবং ওনাদের সহযোগিতা কামনা করলাম। ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা বলেন, তারা মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আমরা প্রথমত সিদ্ধান্ত নিয়েছি, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটা মেনে চলব। তারপর আমরা আবেদন জানিয়েছি, যদি সম্ভব হয় আমরা সকাল 11টার দোকান খুলব, রাত্র 8টায় দোকান বন্ধ করব। এটা হচ্ছে আমাদের আবেদন। সিদ্ধান্ত তো আমরা সরকারের সাথে থাকবো, কারণ হচ্ছে দেশে একটা নতুন সরকার এসছে, তাকে সময় দেওয়া প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। সন্ধ্যা ৬টা মার্কেট বন্ধ হয়ে যাবে, আমরা অনেকটা এটা মেনে নিয়েছি। তবে পহেলা বৈশাখ এবং কুরবানির সময় এটা বিবেচনা করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে হবে। তবে ওষুধের দোকান, হোটেল, রেস্তোরাঁ ও জরুরি সেবা এই সিদ্ধান্তের বাইরে থাকবে। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।